সংস্কৃতি আর মানবিকতার এক উজ্জ্বল নাম অধ্যাপক নিত্যানন্দ বন্দ্যোপাধ্যায়। তার শতবর্ষ উপলক্ষে আজ বনগাঁ হাই স্কুলে অনুষ্ঠিত হলো একটি বিশেষ স্মরণ অনুষ্ঠান। নয় আপনাকে স্বাগত। খবর সফরে আমি আপনার সঙ্গে রয়েছি শান্ত বাগচি। অধ্যাপক নিত্যানন্দ বন্দ্যোপাধ্যায় জন্মশতবর্ষ উদযাপন কমিটির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বনগাঁর শিক্ষা ও সাংস্কৃতিক জগতের বহু বিশিষ্ট ব্যক্তি। আধুনা বাংলাদেশের খুলনা জেলার ডুমুরিয়া থানার মধুক গ্রামে জন্মগ্রহণ করেন নিত্যানন্দ বন্দ্যোপাধ্যায়। শিক্ষক হিসেবেই নয়, সমাজ গঠনের এক নিবেদিত প্রাণ মানুষ হিসেবেও তিনি মানুষের কাছে আজও অমলিন। শিশুদের জন্য নন্দন বিদ্যালয় প্রতিষ্ঠান, নাচ ও ছবি আঁকার স্কুল গড়ে তোলা, শিক্ষা ও সংস্কৃতির প্রসারে ছিল তার অনন্য ভূমিকা। বিলাসবহুল জীবনে বিশ্বাস না রেখে বহু ছাত্রছাত্রীকে নিজের বাড়িতে বিনামূল্যে শিক্ষা দান করেছেন তিনি। অনুষ্ঠানের স্মৃতিচারণায় উঠে এলো তার বহুমুখী ব্যক্তিত্বের নানা দিক। এ বিষয়ে কবি মলয় গোস্বামী ঠিক কি বললেন শুনে নেব একবার। নিত্যানন্দ বন্দ্যোপাধ্যায়কে আপনি অনেক কাছের থেকে দেখেছেন, এ বিষয়ে আপনার কি মত? কেমন মানুষ ছিলেন তিনি? আমার ঈশ্বরকে দেখিনি, ঈশ্বরের মতো মানুষ ছিলেন, কিন্তু একেবারে শিশু, একটা অনেক বড় শিশুকে যেন তিনি তার মনের মধ্যে রাখতেন। আমি এভাবে কথা বলতাম তার সঙ্গে, আমি জানতাম যে তিনি কত বড় মানুষ, কিন্তু কাছে গেলে বুঝতেই দিতেন না তিনি কত বড় মানুষ। এই একটা আশ্চর্য ব্যাপার। এবং এত মজা করতাম, একবার গিয়ে বলেছি আপনি এত সুন্দর দেখতে এই বয়সে যৌবনে কেমন, তো বলেন না লোকে বলতো, আর যেন তখন সমস্যা হতো না সৌন্দর্যের জন্য, সেই নিয়ে ভাষা আছে। আমি একবার তার ইন্টারভিউ দিতে গিয়ে সব জিজ্ঞেস করেছিলাম। অধ্যাপক হরেকৃষ্ণ মণ্ডল তুলে ধরলেন তার অভিজ্ঞতা। আসুন দেখে নেওয়া যাক তিনি ঠিক কি বললেন। বন্দ্যোপাধ্যায় একজন বিদগ্ধ গুণীজন, আপনিও সেই একই প্রফেশন কাছের মানুষ হিসেবে তাকে কেমন মানুষ দেখেছেন একটু ব্যক্ত করবেন। মানুষ হয়ে ওঠা যাকে বলে, ওনাকে দেখিয়ে আমরা প্রথম বুঝেছিলাম যে কীভাবে মানুষ হয়ে ওঠে একজন মানুষ। মানুষকে কী পরিমাণ ভালোবাসা যায়, মানুষকে কতটা আপন করে নেওয়া যায়, আপন করে মানুষকে অধিকার করে নেওয়া যায়, এই শিক্ষাটা ওনার কাছ থেকেই আমাদের পাওয়া। আমরা পেয়ে গেছি তার নাতনি শতরূপা বন্দ্যোপাধ্যায়কে। তার স্মৃতিচারণায় নিত্যানন্দ বন্দ্যোপাধ্যায় কেমন ছিলেন শুনে নেওয়া যাক সে কথাই। নিত্যানন্দ বন্দ্যোপাধ্যায় মানুষ হিসেবে বিদগ্ধ গুণীজন ছিলেন। আপনি তার নাতনি, তিনি সম্পর্কে আপনার ঠাকুরদা। সেই ঠাকুরদা হিসেবে নিত্যানন্দ বন্দ্যোপাধ্যায় ঠিক কেমন মানুষ ছিলেন? ঠাকুরদা হিসেবে যেরকম আবদারের জায়গা, ভালোবাসার জায়গা, নালিশের জায়গা, অভিমান করার জায়গা। আমি ছোটোবেলার থেকে গ্রীষ্মকালে ছুটির সময় আমি এখানে আসতাম, আমাদের বাড়ি কলকাতায়। তো গ্রীষ্মকালে আসা যত রকমের আবদার, ছোটোবেলা থেকে যেই জিনিস আমরা বাড়িতে পাই না, সেটা এসে ঠাম্মন বর্দার কাছে। এবং সেখানে একটু রাগও হতো যে বর্দা মনে হয় আমায় সময় দিচ্ছে না, কারণ বর্দা সারাক্ষণ ছাত্র। এই তো ছাত্র আসছে, এই দিন আসছে, আজকে রাজা রামমোহন রায়ের জন্মদিন, আমাকে এখানে যেতে হবে, আমাকে এখানে বক্তৃতা দিতে হবে। তখন হয়তো রাগ হতো, কিন্তু এখন বুঝি বর্দা আমার একা ছিল না, বর্দা সবার। সে তার কন্যা দময়ন্তী বন্দ্যোপাধ্যায় ভট্টাচার্য তার বাবাকে নিয়ে কতটা গর্বিত, আসুন দেখে না যাক তারই এক ঝলক। আমরা পেয়ে গেছি বন্দ্যোপাধ্যায়ের আপনি সুযোগ্য কন্যা হিসেবে, আপনি পিতা হিসেবে তাকে ঠিক কিভাবে দেখেন? আমার বাবা, হ্যাঁ অবশ্যই আমার বাবা অনেক বাইরের কাজ নিয়ে খুব ব্যস্ত থাকতেন, পড়াতে ভালোবাসতেন। বাবার একটা নিজস্ব ভালো লাগার জায়গা ছিল। বাবা বারে বারে বলতেন যে আমি যেখানে থাকবো আমি তার আশপাশটাকে একটু ভালো রাখার চেষ্টা করব। তো সেই চেষ্টাটা তিনি আজীবন করেছেন। কিন্তু তার মানে এই না যে আমরা কিছু পাইনি বা আমরা কিছু কম পেয়েছি, তা নয়। কিন্তু একে তো জয়েন্ট ফ্যামিলি ছিল, সবাই দেখাশোনা করার ছিল। তার মধ্যেও আমার মনে আছে আমার বাবা রানাঘাট কলেজে পার্ট টাইম যখন পড়াতেন, বাবা যত রাতেই আসুন রানাঘাটে পান্তুয়া কিন্তু আমার জন্য নিয়ে আসতেন। আমাকে সকলেই তাদের স্মৃতিচারণায় তুলে ধরলেন শিক্ষক, অভিভাবক ও মানুষ নিত্যানন্দ বন্দ্যোপাধ্যায়কে। ছবি আঁকা, গান আবৃত্তি ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে দিনভর পালিত হলো এই শতবর্ষ উদযাপন অনুষ্ঠান।
একজন শিক্ষক কিভাবে প্রজন্মের পর প্রজন্মকে আলোকিত করতে পারেন তারই জীবন্ত উদাহরণ অধ্যাপক নিত্যানন্দ বন্দ্যোপাধ্যায়। এমনটাই মত অনুষ্ঠানে উপস্থিত শিক্ষা ও সংস্কৃতি প্রেমী মানুষদের। আরও খবরের জন্য সঙ্গে থাকুন, নজরে নয়ে চোখ রাখুন।